ফুল টিমই এলিমিনেট হয়ে গেছে স্টার্টিং এ, যেখানে কিল পয়েন্ট শুধুমাত্র ছিল তাদের কাছে একটা। এখন যদি আমরা টিমগুলোর হিসাবটা করি, প্রত্যেকটা টিমের কাছে কিল সংখ্যা এতটা বেশিও নয়। স্পোর্টের কাছে রয়েছে ৩ টা কিল পয়েন্ট, আর 7 এর কাছে রয়েছে ৫ টা কিল পয়েন্ট, হাইয়েস্ট কিল পয়েন্ট আর 7 এর কাছে বর্তমানে RRQ ৪ টা কিল পয়েন্ট নিয়ে রয়েছে, আর অনেক একটা কিল পয়েন্ট লুফে নিয়েছে, প্লাস যে মেম্বারকে তারা হারিয়েছিল তাকে রিভাইভ দিতে সক্ষম হয়েছে। ফর শিওর তারা এই ম্যাচের মধ্যে এখনো পর্যন্ত প্রথম ফাইটটা খুব ভালোভাবে বের করতে পেরেছে ইভোস ই স্পোর্টস। প্রিভিয়াস ম্যাচে যেহেতু #12-এ তারা ফিনিশ করেছে, সো এই ম্যাচে কোনো প্রকার রিস্ক ফাইটে তারা যেতে চাচ্ছিল না। দেখুন, আমরা একদম শুরুতে এই দলটাকে দেখেছি, তারা একদম পুরো ম্যাপের সেন্টার পয়েন্ট ব্রাজিলিয়াতে গিয়েছিল, ওই জায়গা থেকে চলে এসেছে। এখন মুখোমুখি হওয়ার পসিবিলিটিস রয়েছে কোর মেমোরি স্পোর্টসদের সাথে, এবং সেখানে কোর মেমোরি তারাও একটা জায়গাতে চুপচাপ বসে রয়েছে। ইতিমধ্যে আমরা রেইনবো 7-দেরকে দেখতে পাচ্ছি, তারা নিজেদের সেই টুকটাক ফাইটগুলোকে সেরে নিয়ে এখন সার্কেলের এজ থেকে রোটেট করার ট্রাই করছে। পথে যাত্রায় একটা ভিন্ন দলকে পাওয়ারও সম্ভাবনা রয়েছে। এখনো পর্যন্ত ম্যাপের অন্যান্য প্রান্তে আর কোনো দলকেই দেখতে পাচ্ছি না। R7-এর প্রিভিয়াস ম্যাচটাও তারা ভালোই খেলেছে, অতটাও যে খারাপ খেলেছে এমনটা নয়। এই ম্যাচেও কিন্তু R7 শুরু থেকে এগ্রেসিভনেসটা কিন্তু মেইনটেইন করছিল। ইয়েস, এন্ড গেমস কিং গেল ম্যাচেও অনেক ভালো কিল পয়েন্ট লুফে নিয়েছিল নিজের টিমের জন্য। এই ম্যাচেও স্টার্ট